1968 সালে জন্মগ্রহণ করছেন। ওনার ছোটবেলা অনেক তিক্ত অভিজ্ঞতা ছিল। উনি ম্যাক্সিম গোর্কি তার ছদ্মনাম হিসেবে ইউজ করছে। এটা হচ্ছে তার তিক্ত অভিজ্ঞতার কারণে। গোর্কি শব্দের অর্থ তিক্ত। তো তার আসল নাম তো সে তার ছোটবেলায় সে অনাথ হয়েছে, বাবা মা মারা গেছে, তার দাদি ছিল, দাদির কাছে বড় হয়েছে, তার দাদিও মারা গেছে। তো সে এত তিক্ত অভিজ্ঞতার পরে সে নাম তিক্ত রেখে দিচ্ছে স্বাভাবিক। তার লেখালেখিতে সেই তিক্ততাই ফুটে উঠেছিল রুশ বিপ্লবের সময়, তার আগে, তারপর সে রাজনৈতিক বিভিন্ন লেখালেখি করছে। 1902 সালে তার লেনিনের সাথে ব্যক্তিগত সখ্য গড়ে উঠছে, কিন্তু তার আগে তার যে লেখালেখিগুলো ছিল জারের কাছে, তৎকালীন রাশিয়ান রয়্যাল কোনো পাওয়ারে ছিল, তো তাদের দ্বারা সে তার বইগুলো ব্যান্ড হয়েছে। সে রাশিয়া থেকে চলে গেছিল। তারপর তার যখন লেনিনের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন সে রাশিয়াতে আবার ফিরে আসছে। তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই বইটা লিখছিলেন। তিনি তারপর রুশ বিপ্লবের পরে আবার ইটালিতে ছিলেন, দেশে আসছেন, আবার স্ট্যালিনের সময় তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তারপর তিনি মারা যান। এই বইটাতে যেটা দেখা গেছে, তিনি লিখছিলেন রুশ বিপ্লবের সময় হয়তো যে শ্রমিকদের বিপ্লবটা হয়েছে ওইটাকে কেন্দ্র করে হয়তো লেখা হয়েছে। এখানে ক্যারেক্টার প্রথমে আমরা একজন খুবই অ্যাগ্রেসিভ ক্যারেক্টার দেখতে পাই, নামটা ঠিক মনে নাই। তো ওনার ভূমিকা নাই, ওনার ভূমিকা প্রথম দিকে ছিল। উনি হচ্ছে একজন শ্রমিক ছিলেন। এখানকার শ্রমিকদের লাইফস্টাইলটা আমরা দেখতে পাচ্ছি এই বইটাতে। দেখলাম শ্রমিকরা হচ্ছে সারাদিন একদম গরুর বলদের মতো খাটার পরে তারা একটু এন্টারটেনমেন্টের জন্য যাইতো মদ্যশালায়। এটাই তাদের একমাত্র আশা ছিল, সারাদিন কাটবে, পরে একটু রিফ্রেশমেন্ট। তো মানুষদের জীবন এভাবে যাইতেছে বলেন। তো এভাবে যাইতে হঠাৎ আমরা যে ক্যারেক্টারটাকে দেখছি তার মৃত্যু হয়, এবং তার যে একটা ছেলে ছিল, সে হচ্ছে তার বউ। তার ছেলে ওইগুলো দেখে বড় হয়েছে ছোট থেকে। তার ছেলের নাম হচ্ছে পাভেল। সে বড় হইল, সে বাইরে তো এভাবে দেখতেছে ছেলে বলে কারখানায় কাজ করতেছে, আর সময় পাইলে মদ্যশালায় যেতেছে। সে যাওয়া শুরু করলো তার বন্ধু বান্ধবদের সাথে। তার মা একদিন তাকে অনেক বকাঝকা করছে, তাকে মারছে। সে হচ্ছে কান্নাকাটি করছে এবং মার চোখের দিকে সেদিন সে তাকাইছে। কি চিন্তা করছে জানি না, সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। তার মা অবাক হয়েছে, সে আর কথা বলতেছে না তেমন মার সাথে, সে কোথায় কোথায় চলে যেতেছে। তখন তার মা আস্তে আস্তে ভয় পেয়েছে যে তার ছেলে অন্য কিছুতে ইনভলভ হইলো নাকি, এখানে মদ্যশালায় ছিল ভালো হইতেছিল, অন্যান্য ছেলেদের সাথে ছিল। তো তার মা তো তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছে, ছেলে প্রেমে পড়লো কিনা, ছেলে কোথায় যাইতেছে। তো একদিন রাত্রে তার মা দেখতেছে সে বই পড়তেছে। সে হচ্ছে তার মা অবাক হচ্ছে, এখানে বই তো তেমন একটা কেউ ঘাটাঘাটি করে। সে বই পড়তেছে অনেক মনে। তার মা কিউরিয়াস হয়ে অনেক জিজ্ঞেস করলো যে আসলে সে কি করতেছে, কেন কথাবার্তা কম বলতেছে। তখন সে ওই রাতে তার মনে যত কথা ছিল সবগুলো মার্কে করছে। সে হচ্ছে চেঞ্জ চায়, সে হচ্ছে তার এই লাইফস্টাইল ভালো লাগতেছে। সে বুঝতে পারতেছে তার কোন অবস্থায় আছে এবং তাদেরকে রাইজ করা দরকার আছে।
কেউ লাইফ তো এটা হতে পারে না যে তারা এভাবে সারাদিন কষ্ট করবে আর তারা কোনো মানুষের জীবনযাপন করতেছিল না। তো সে হচ্ছে তার মাকে এগুলো বুঝালো, তার মা হঠাৎ মানে ছেলের এই অবস্থা থেকে তো ভয় পেয়ে গেছে যে ছেলের কি হলো হঠাৎ, যেটা আমাদের লাইফস্টাইল নিয়ে এখন প্রশ্ন করতেছে। সে আসলে কি চায়, সে বলতেছে তার টার্গেট হচ্ছে অনেক বড়, এর জন্য তার মারাও যেতে যেতে পারে, তার তার উপর যেগুলো স্ট্রাইক আসতে পারে। সে তার মা অনেক ভয় পেয়েছে, কান্নাকাটি করতেছে ছেলেকে ধরে যে তুই বই পড়ার সমস্যা নেই, এটাতে ইলিগাল হওয়ার কি আছে, তো আমি কিছু দেখতেছি না। আমার বলতেছে না আমার টার্গেট আরো বড়। তো তার মা যাই হোক ছেলে অনেকদিন পরে কথা বলছে আর তেমন কিছু বলেনি। তো সে হচ্ছে কিছুদিন পরে তার মাকে বললো যে শহর থেকে কিছু লোকজন আসবে, তাদেরকে জব পাঠিয়ে। তার মা হচ্ছে ঘাবড়ে গেছে, হঠাৎ করে একজন পুরুষ এসে ঢুকছে। সে তার কিন্তু তার চোখে অনেক ভালো কিছু দেখতে পাইতেছে যেটা আশপাশের মানুষের চোখে তার মা দেখতো না। অনেক আন্তরিকতা দেখতে পাইছে যদিও অপরিচিত। তো উনি হচ্ছে ওনার কথাবার্তা অনেক মাধুর্য দেখতে পাইতেছে, যেটা বই পড়লেই বোঝা যাবে। তো আরো একজন মহিলা আসছিল, ওনাদের কথা অনেক আন্তরিকতা, মনে হইতেছে না প্রথম আসছে। ওনারা হচ্ছে শহর থেকে আসছিলেন, এখানকার মানুষের লাইফস্টাইল সম্পর্কে মাথা রয়েছে, শহরে যাইতো না, তো ওনার সাথে কথা হয়েছে।